যে অনেকের তো লিফলেট একই রকম। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটু ইউনিক করার প্রয়োজন আছে, যাতে করে প্রার্থীদের ভোটার নাম্বারটা ভোটাররা মনে রাখতে পারে। মনে রাখার আইডিয়া থেকে মূলত মনে হচ্ছে যে ইউনিক হিসেবে টাকার আদলে করা। প্রথমবারের মতো এটা যখন পায় তখন হচ্ছে অনেক আগ্রহের সাথে নেয়, বাট যখন দেখে 170 কিংবা ব্যালট নং, তখন হচ্ছে অ্যাপ্রিশিয়েট করে যে আসলে এটা খুব সুন্দর হয়েছে এবং এটা ইউনিক হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে ভোট চাচ্ছেন নানানভাবে। বিভিন্নভাবে প্রার্থীরা তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। আবার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি 170 টাকার একটি নোট। তবে এটি আসল কোনো নোট নয়, এমনই টাকার একটি নোট বানিয়ে সে টাকার সংখ্যার জায়গায় ব্যালট নাম্বার দিয়ে প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন আরাফাত হোসেন। আমার সাথে রয়েছেন তিনি, একটু কথা বলার চেষ্টা করব। এই যে টাকার নোট বানিয়ে প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন, এই বিষয়টা ভাবনায় আসলো কিভাবে? আসলো যখন অন্যান্য প্রার্থী সবাই লিফলেট ছাপিয়ে তাদের ভোট চাচ্ছিল এবং হচ্ছে তাদের লিফলেট বিতরণ করছিল, আমি তখন গত প্রথম শুরুর 2-3 হচ্ছে দেখেছি যে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, বাট ভোটাররা লিফলেট নিচ্ছে এবং অপরিচিত প্রার্থী হলে সেক্ষেত্রে প্রার্থীদের নাম এবং হচ্ছে তাদের ভোটার নাম্বার মনে থাকছে না, কিংবা একটু কঠিন হচ্ছে ব্যাপারটা, যে অনেকের তো লিফলেট একই রকম। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটু ইউনিক করার প্রয়োজন আছে, যাতে করে প্রার্থীদের ভোটার নাম্বারটা ভোটাররা মনে রাখতে পারে। মনে রাখার আইডিয়া থেকে মূলত মনে হচ্ছে যে ইউনিক হিসেবে টাকার আদলে করা। আপনি আরাফাত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন কার্যকরী সদস্য পদে স্বতন্ত্র হয়ে। এই যে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, কোনো প্যানেলে গেলেন না, এর কারণটা আসলে? প্যানেলে যাওয়া হয় নাই, মূলত স্বতন্ত্রদের মধ্যে আপনি জানেন অনেকগুলো প্যানেল হয়েছে, প্রায় 8 থেকে 10টা প্যানেল এখানে রানিং। প্যানেলে যাওয়ার একটা সুবিধার সাথে সাথে অসুবিধাও আছে, যেমন প্যানেলের অনেক ডিসিশনগুলো ফলো করতে হয়, কিংবা প্যানেলের একটা নিজস্ব পলিসি থাকে। তো সেক্ষেত্রে আমি অন্য কোনো প্যানেলের ওভাবে কানেক্টেড হইতে চাই নাই, যে আমার নিজের মতো করে আমি হচ্ছে ক্যাম্পেইন রান করতে চাইছি। 170 টাকা নোট যখন শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন আপনার সম্মানিত ভোটারদের কাছে, তাদের প্রতিক্রিয়াটা কেমন থাকছে? এটা তো নিশ্চয়ই ব্যতিক্রমী একটা প্রচারণ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। প্রথমবারের মতো এটা যখন পায় তখন হচ্ছে অনেক আগ্রহের সাথে নেয়, বাট যখন দেখে 170 কিংবা ব্যালট নং, তখন হচ্ছে অ্যাপ্রিশিয়েট করে যে আসলে এটা খুব সুন্দর হয়েছে এবং এটা ইউনিক হয়েছে। তারা রেখে দেয়, অনেক ক্ষেত্রে কোনো স্টুডেন্ট একাধিকও নিয়ে যায়, হয়তো অন্য কাউকে দেওয়ার জন্য। আপনি এই যে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন, আরও প্রার্থীরাও তো প্রচারণা চালাচ্ছে, আপনার এই আইডিয়াটা যেহেতু ইউনিক আইডিয়া, আপনি কি একটু নিজেকে মানে প্রচারণার দিক থেকে একটু উপরে রাখছেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, যেহেতু আমার লিফলেটটা ভোটাররা হচ্ছে খুব সহজেই তাদের কাছে রাখছে এবং তাদের ওয়ালেটে মানিব্যাগে সংরক্ষণ করতেছে, তো এই ক্ষেত্রে অন্যদের লিফলেট কিন্তু ওভাবে হচ্ছে কেউ সংগ্রহ করছে না, মানে ইন জেনারেল। যখন তারা সংরক্ষণ করছে, ডেফিনেটলি আমার লিফলেটটা তারা পড়ছে, এখানে পিছনে কিউআর কোড দেওয়া আছে, চাইলেও সেখান থেকে আমার ইশতেহারগুলো তারা দেখতে পাচ্ছে। ওভারঅল পুরোপুরি আমার ইনফরমেশনের উপর তাদের একটা ফোকাস থাকছেই, যেটা আসলে আমি সোশ্যাল মিডিয়াতেও অনেকেই দেখেছি যারা নিজ থেকে চেয়ে লিফলেট নিচ্ছে, দ্যাটস মিন তারা আমার সাথে বেশি কানেক্টেড ফিল করছে। নির্বাচনের মাঠ কিরকম দেখছেন এবং আপনার ইশতেহারগুলো কি যদি একটু সংক্ষেপে বলছেন? নির্বাচনের মাঠ এখন পর্যন্ত খুবই জমজমাট এবং একটা ঈদের আনন্দের মতো। প্রার্থীরা ভোটাররা সবাই উৎসব মুখর পরিবেশে তাদের প্রচারণা এবং হচ্ছে ভোটের যে আমেজ সেটা পুরোপুরি ক্যাম্পাসে রয়েছে এবং পরিবেশটাও খুবই পজিটিভ, সবার জন্যই অনুকূল বলা যায়। আর হচ্ছে আমার ইশতেহার হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনেকগুলো জটিলতা আছে, যে জটিলতাগুলো আপনি প্রায় 100 বছর পুরনো ইনস্টিটিউট হিসাবে থাকার কথা না, কিংবা এই 24 সালের পরে 25 সাল এই সময়ে আসলে প্রযুক্তির কল্যাণে এগুলা অনেক আগে চলে যাওয়ার কথা, বাট কৃত্রিম কিছু জটিলতা থাকে যেগুলো আসলে পলিসিগত সমস্যা বলা যায়। তো এই ক্ষেত্রে আমি আমার নির্বাচনী ইশতেহারে রেখেছি যে আমি যখন নির্বাচিত হব তখন প্রশাসনকে এই পলিসিগুলা রিফর্মের জন্য সাজেশন দেব। আর এই ক্ষেত্রে আমি যে আসলে এটা তো সবাই দিতে পারে, বাট আমি কেন এখানে ফোকাস করছি, ব্যাপারটা হচ্ছে আমি বিগত 2 বছর ক্যাম্পাসে সরলীকরণ নামে একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি, যেখানে আমাদের এক্স স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্টরা বিভিন্ন সময় সমস্যা ফেস করেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অথবা একাডেমিক যে প্রশাসনিক যে জটিলতাগুলো সেগুলো নিয়ে। তো আমাদের কাছে আসলে ডিটেলস ব্লুপ্রিন্ট বলতে পারেন যে কোথায় সমস্যা, কেন সমস্যা, এই আনসারগুলো আমাদের কাছে রয়েছে, যেটা আমরা প্রশাসনকে জানাতে চাই। দেশসেরা এই বিদ্যাপীঠে দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। প্রার্থীরা যেরকম ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের দ্বারা দ্বারা যাচ্ছেন, শিক্ষার্থীরাও উপভোগ করছেন তাদের এই প্রচারণা। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন। প্রার্থীদের মতো শিক্ষার্থীরাও রয়েছেন অধীর আগ্রহে।